আমাকে ডেডলাইন দিয়ে কোনো লাভ হবে না। 100 বার আসবো, আমি ক্যানিং এ যাবো 3 তারিখে, ক্যানিং পূর্ব বিধানসভায় 3 তারিখে যাব, পারলে আমাকে আটকে দেখা। আমরা ওয়েলকাম জানাচ্ছি। ভদ্রলোক তো এর আগে তো মাধবপুরে এসেছিল, তালদিতে এসেছিল, এটা আমার ক্যানিং পূর্ব বিধান। শান্তিপূর্ণভাবে আপনারা ওখানে কেন, যদি মনে করেন জীবনতলা মিটিং করবেন করুন, যদি মনে করেন শওকতমোল্লার বাড়ির ধারে করবেন করুন, প্রয়োজনে আমি জায়গাটাকে দেখেও দিচ্ছি, সব ধরনের ব্যবস্থা করে দিচ্ছি। ভাঙড়ে ঠিক হৃৎপিণ্ড আর ক্যানিং এর হৃৎপিণ্ড আমি আসবো, জনসভা করবো, সে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, আপনারা পিছে পিছে যাবেন তো। ওয়েলকাম জানাচ্ছি। জনসভার নামে, জনসভা একটা কাজ করুন না, জনসভা টভা ওভাবে না বলে পিছনের দরজা দিয়ে ঢুকছেন কেন? সরাসরি সামনে দরজা দিয়ে ঢুকুন। এমনকি ক্যানিং টুয়ে ওই চোরের মতো এসেছিল আশরাফের বাড়ি, সেখান থেকে খেয়ে দিয়ে তালদিতে চলে গিয়েছিল। আমরা তো ওয়েলকাম জানাচ্ছি, চলে আসুন না প্রতিদিন, তবে নোংরামি বন্ধ করুন, মিথ্যা কথা বলা, ভণ্ডামি বন্ধ করুন। রাজনীতি করবেন, রাজনীতি গণতান্ত্রিক ভাবে করুন, সঠিক পথে করুন। নোংরামি করলে নিজেদের কর্মীদের দিয়ে তাদেরকে উস্কালে আর তার ফলটা কিন্তু খুব ভালো হবে না, এটা অন্তত ওকে মনে রাখা উচিত। আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা শান্তির পক্ষে। শান্তিপূর্ণভাবে আপনারা ওখানে কেন, যদি মনে করেন জীবনতলা মিটিং করবেন করুন, যদি মনে করেন শওকতমোল্লার বাড়ির ধারে করবেন করুন, প্রয়োজনে আমি জায়গাটাকে দেখেও দিচ্ছি, সব ধরনের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু কিছু বাঁদরকে দিয়ে আমাদের মিটিং হবে, গিয়ে চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, রাস্তা থেকে গাড়ি যাবে পাগল ছাগল লাগিয়ে দিয়ে ঘেউ ঘেউ করাবেন, এ সমস্ত বন্ধ করুন না। আমরা আমরা তো রাজনীতিটা করি, কই আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা কই একদিনের জন্য কোনো দিন তো আপনাকে কোনো অসম্মান করেনি, কাউকে অসম্মান করেনি। ভাঙড় বিধানসভায় আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, সমর্থক আছেন, ভাঙড়বাসী, ক্যানিংবাসী যারা আছেন, দেখুন আমরা কোনো খারাপ কথা বলতে চাই না, কিন্তু এই অপদার্থরা মাথায় টুপি দিয়ে যখন মিথ্যা কথা বলে, যখন এরা বিভিন্ন ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমরা তো হাত পা দিয়ে বসে থাকতে পারি না। আমাদের তো রক্ত মাংসের শরীর। তুমি ঢিল ছুড়লে আমি তো রসগোল্লা ছুটতে পারি না, তুমি ঢিল ছুড়লে আমি পাথর ছুড়বো, এটাই হচ্ছে নিয়ম। আজও যা বলছি, শেষ মিনিট পর্যন্ত সেই একই কথা বলে যাও। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর চাচা তহার সিদ্দিকী তিনিও ধর্মীয় জলসা থেকে সরাসরি বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এ তিনি জনসভা করবেন, শান্তিপূর্ণ জনসভা। কি বলবেন? ওয়েলকাম জানাচ্ছি। জনসভার নামে, জনসভা একটা কাজ করুন না, জনসভা টভা ওভাবে না বলে পিছনের দরজা দিয়ে ঢুকছেন কেন? সরাসরি সামনে দরজা দিয়ে ঢুকুন। সরাসরি কোনো রাজনৈতিক দলে ঝান্ডা ধরে ফেলুন না, ধরে নামুন না, দেখি না কত জনপ্রিয়তা আপনাদের আছে আর আমাদের কত জনপ্রিয়তা আছে। আপনাদের যদি খুব জনপ্রিয়তা থাকে আপনারা জিতবেন, আর আমাদের যদি জনপ্রিয়তা থাকে আমরা জিতবো। একটা কথা মনে রাখতে হবে, একদিকে ববি হাকিমের কাছে গিয়ে একদিকে ববি হাকিমের কাছে গিয়ে তোষামোদ করবেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তার দলের কর্মী সম্পর্কে কুৎসা করবেন, অপপ্রচার করবেন। বাংলার মানুষ এত বোকা নয়, সংখ্যালঘু মুসলমানরা এত বোকা নয়। এটা প্রথম ওকে মনে রাখা উচিত। যে ভাষায় কথা বলছে, এটা মনে করি কোনো একটা সমাজ বিরোধীর ভাষা, ক্রিমিনালের ভাষায় কথা বলেন। আর দ্বিতীয়ত বলি, যেভাবে আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ, এতগুলো মিডিয়া আছে এখানে, আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে কোথাও দুর্নীতির কথা বলেছেন, কোথাও বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। ও একটা বিষয় 1 সুতো পরিমাণ প্রমাণ করতে পারে, আমি কথা দিচ্ছি রাজনীতি তো করব না, আর ভাঙড়ের মাটি থেকে একটা ফাঁসির মঞ্চ করব, সেই মঞ্চে গলায় দড়ি দিয়ে ওখানে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। কিন্তু যদি প্রমাণ না করতে পারে, ও কি করবে? ওকে সরাসরি প্রকাশ্যে বলতে হবে। ভণ্ডামি করে, নোংরামি করে, মিথ্যা কথা বলে, দালালতি করে কিছুদিনের জন্য মানুষকে বোকা বানানো যায়, কিন্তু এটা লং টাইম বোকা বানানো যায় না। এটা অন্তত মনে রাখা উচিত। তুমি
বন্ধ করলে আমি বন্ধ করব, তুমি এক কথা বললে আমি 3 কথা বলবো। আজকের প্রকাশ্যে, আজকের এই অন ক্যামেরা আমি কিন্তু বলে দিচ্ছি। তহা সিদ্দিকী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে অনুরোধ করছি যে ভাঙড় থেকে যেন শওকত মোল্লাকে সরানো হয়, সামনে বিধানসভা ভোট, না সরালে অনেক মায়ের কোল খালি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরম পাগল ছাগল অনেক আছে। এই পাগল ছাগলের কথা যদি শোনে, দলটা তো বাংলা থেকে উঠে যাবে। এই পাগল ছাগলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেয় না। কারণ মাটি থেকে উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ুর সঙ্গে তার সম্পর্ক। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প বয়স হলেও তার সাংগঠনিক দক্ষতা, তার মানসিকতা অনেকটা গভীরে। ফলে এত ভালো অ্যাডভাইস ভদ্রলোককে না করলে হবে। কদিন আগে ভুলে গেছেন কেন? কাসেম সিদ্দিকী যেদিন দলে আসে কি বলেছিলেন ভুলে গেলেন? কাসেম সিদ্দিকী দলে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, তৃণমূল কংগ্রেস সম্পর্কে বড় বড় কথা বললেন, সেগুলো কি ভুলে গিয়েছেন? আজকের এইরকম টুপি দেওয়া কারবার কতদিন চলবে? এইভাবে এই ধরনের টুপি, এটা আমাদের মুসলিমদের টুপি নয়, এটা অন্য টুপি। এই টুপি কতদিন পরাবেন? এটাই আমি ওকে প্রশ্ন করছি। মুখটা বন্ধ রাখলে খুব ভালো হয় বলে আমার অন্তত মনে হচ্ছে। একটু নামাজ কালামের দিকে জোর দিন, একটু ওই হাদিস কোরআন কেতাবগুলো একটু পড়াশোনা করুন, একটু জলসা টলসা করুন, তাতে আপনার ভালো হবে। তা না করে ঢিল ছুড়লে কিন্তু পাথর খাবেন, এটা কিন্তু মনে রাখবেন। আপনার সম্মান বাংলার মানুষের কাছে কতটা, সেটা বাংলার মানুষ জানে। এই মুহূর্তে সবচাইতে বড় মিথ্যাবাদী, এই মুহূর্তে সবচাইতে বড় ফেরেববাজ, ধর্মের কালোবাজারি যদি থাকে, এই আব্বাস নওশাদের সঙ্গে এই তোহা আছে। এই পরিষ্কার অন ক্যামেরা বলছি, ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে, ধমকে চমকে আমাদেরকে দমানো যাবে না। এই ধাতুটা অন্য ধাতুতে তৈরি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা। ধমকে চমকে খুব বেশি লাভ হবে না, এটা ওকে মনে রাখা উচিত। কোথাও গিয়ে তহা সিদ্দিকীর এই